নারীর হাতে পুরুষ নির্যাতন, ভিডিও ভাইরাল। সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে দেখা গেছে কুয়েতে অবস্থানরত এক পুরুষকে রুমে চোখ বেঁধে রাখে এবং মারধর করে এক নারী। ওই নারী তাকে অপমানজনক কাজ করতে বাধ্য করেছে। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ তদন্ত বিভাগ ওই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে। কুয়েতি কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে সন্দেহভাজন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ঢাকায় ভাটারা থানা পুলিশ জানিয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পেমডম সেশন নামে এক চক্রের 2 নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, এই চক্রের নারীরা নিজেকে মিস্ট্রেস বলিয়ে পুরুষদের নগ্ন করে মারধর এবং বিকৃত যৌনাচারের ভিডিও ধারণ করত, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হতো। শনিবার ভোরে অভিযানে শিখা আক্তার ও সুইটি আক্তার যারা নামে 2 নারীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে বিকৃত যৌনকর্মে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ পোশাক, হাই হিল বোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত 30 এপ্রিল আবদুল্লাহ নামের এক পুরুষ 500 টাকা দিয়ে ফেসবুক ওই গ্রুপে যোগাযোগ করলে শিকা ও সুইটি তাকে বাসায় ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে নগ্ন করে গলা চেপে ধরে মারধর করে ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগী ওই পুরুষ ভাটারা থানায় লিখিত অভিযোগ করলে রাতে অভিযান চালিয়ে 2 নারীকে গ্রেপ্তার করা হয়। বিশ্বব্যাপী জেন্ডার ভিত্তিক সহিংসতার আলোচনায় পুরুষ নির্যাতন প্রায় অদৃশ্য হয়ে থাকে। গবেষণায় দেখা যাচ্ছে, প্রতি 6 জন পুরুষের মধ্যে একজন পারিবারিক সহিংসতার শিকার হলেও মাত্র কয়েক শতাংশ অভিযোগ করে। বাংলাদেশে পুরুষ অধিকার সংগঠনগুলো জানায়, জরিপে সারা দেশে প্রায় 80% বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার হয়েছে। দেশে গ্রহণ করা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 পুরুষদের ক্ষেত্রেও সরাসরি নয়, ফলে পুরুষ নির্যাতন মামলায় উপযুক্ত আইনি সুরক্ষা পাওয়া যায় না। ফলে অনেক পুরুষ নির্যাতনের ঘটনা সামনে আসতে না পেরে নিস্তব্ধতাকে এবং সামাজিক কলঙ্কের ভয়ে চাপিয়ে যায়। সংগঠনগুলোর জরিপে দেখা যাচ্ছে, বহু পুরুষ এই নির্যাতন সহ্য করতে করতে মানসিক আঘাতে ভুগে হাল ছেড়ে দিচ্ছেন, এমনকি নিজেকে অবসান করে দিচ্ছেন। মানবাধিকার কর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সহিংসতার শিকার যে হোক না কেন তাকে ন্যায় বিচারের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। পুরুষ বা নারী নির্বিশেষে যারা নির্যাতিত হচ্ছে তাদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাসী নিউজ।